গরুর মাংসটা। যাক এখন এই যে এভাবে রান্না শেষ হওয়ার পরে এইভাবে আমরা খেয়েছিলাম। আমার মেয়ে খেয়েছে একটু। আপনাদের দেখাচ্ছি। আসলে আপনাদের তো আর খাওয়াতে পারলাম না। তাই একটু দেখিয়ে দিলাম কিভাবে গরুর মাংসটা দেখেন কি সফট এবং নরম হয়েছে। আপনারা এইভাবে খাবেন এবং বাসায় ট্রাই করবেন। কিভাবে রান্না করলাম তা আমি দেখিয়ে দিব আপনাদের। আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বেশি, বেশি করে। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রেরণা উৎসাহ নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাব। দেখে নেন গরুর মাংসগুলো। আজকে অনেক গরুর মাংস নিয়েছি। প্রায় ৫ কেজির মতো গরুর মাংস, অনেক বেশি গরুর মাংস। এই গরুর মাংসগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা পাতিলে আগে নিয়েছি। এত গরুর মাংস মসলার মধ্যে একসাথে কষানো যায় না। তাই মেখে মেরিনেট করে তারপর চুলায় বসাবো। সাথে আমি কিছু বড় হাড্ডিও দিয়েছি ২-১ টুকরা। চর্বি দিয়েছি কয়েক টুকরা। আর বড়, বড় মাংসের পিস দেখতেই পাচ্ছেন। মাংসের পিসগুলি মোটামুটি বড়ই। ছোট নেই না আমি। কারণ একদম ছোট পিস, এত মাংসের পিস যদি ছোট হয় তাহলে মজা লাগবে না। এজন্য একটু মিডিয়াম সাইজের নিয়েছি। দেখতেই পাচ্ছেন। আপনারা এভাবে আমিও প্রায় পাতিলের মধ্যে পুরোটা মাংস, অর্ধেকটা মাংস দিয়ে দিয়েছি। তারপর হলুদ, লবণ, লবণ দিয়েছি ১/২ কাপ। হলুদ দিলাম ১/২ কাপ। মরিচের গুঁড়া দিলাম ১/২ কাপ। তারপর আমি সরিষার তেল দিলাম। তারপর দিলাম হলো সরিষার তেলের পরে পেঁয়াজ বাটা দিলাম বেশি করে। প্রায় ১ কাপের মতো পেঁয়াজ বাটা। রসুন বাটা দিলাম। কারণ আমি গরুর মাংসটা দেওয়ার আগেই কিছু মসলা লাগিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের দেখাতে পারলাম না এখন। তা দেখানো যাচ্ছে। আদা বাটা দিলাম ১/২ কাপের মতো। তারপর আমি জিরা গোলমরিচ দিলাম ১/২ কাপ। মসলা দেওয়ার পরে তারপর আমি মাংসটা দিয়েছি। তারপর তেজপাতা দিলাম ৫ টা। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। দারচিনি, এলাচি দিলাম ৪টা-৫টা করে। এবার গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। একটু আগে আপনারা দেখে নিলেন গরুর মাংসটা তখন দেওয়ার আগে এই জিনিসটা। কারণ গরুর মাংস দেওয়ার আগে আমি আগে কিছু মসলা দিয়েছিলাম এভাবে। তারপর গরুর মাংস দেওয়ার পর আবার কিছু মসলা দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে ৩ বার মাংসের মধ্যে মসলা দেওয়া হয়েছে। এগুলো আমি মেখে টেখে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসানোর পরে কারণ অনেক মাংস তো পানি ব্যবহার করা যাবে না। তাই আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখেন আপনারা ঝোলটা উপরে উঠে আসলো কিছু। কষানোর মাংস থেকে এমনিতেই পানি বের হচ্ছে। আমি আলগা পানি আমি কখনোই ব্যবহার করি না। এখন তো গরুর মাংস যেহেতু ঈদের গরুর মাংস টাটকা, এখানে পানি ইউজ করব না। তাহলে আরো গরুর মাংসটা পাংশা হয়ে যাবে। এজন্য পানি মোটেও দিব না। এমনিতেই দেখতে পাচ্ছেন পানি বেশি বের হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেল আস্তে, আস্তে পরে আমি কিছুক্ষণ ৩০ মিনিট চুলায় জাল দেওয়ার পরে এই অবস্থা হলো। এখন আমি আবার কিছু মসলা দিব, গুঁড়া মসলা। আ বাটা মসলা তো আর এখন আর দিব না। বাটা মসলা যা দেওয়া দিয়ে দিছি। এখন জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মসলার গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আবার ৩০ মিনিটের মতো চুলা কমিয়ে রাখবো।